বিকৃত করা হয়। ইতিহাসকে আসলে সঠিকভাবে তুলে ধরার জন্য কি করা উচিত? আমরা এটা মোটেই চাই না যে ইতিহাসকে কেউ নিজের মতো করে লিখবে। ইতিহাসের মতোই হবে, দল মত নির্বিশেষে যার যেখানে অবদান, যার যেখানে কন্ট্রিবিউশন, সেইটুকু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। বিশেষ করে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, এখানে আমাদেরকে রিফর্ম এন্ড রিকনসিলিয়েশন ছাড়া এটি কিন্তু সম্ভব হবে না। কাজেই আমি মনে করি আমাদের প্রত্যেককে সহনশীল হতে হবে এবং বিশেষ করে পূর্বের সরকার যেটা করেছে আমরা যদি সেই একই কাজ করি, যেটা আমরা কিছুটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক বিবেচনায় অনেক নিরীহ মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে, মামলা বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, এটি কিন্তু কোনোভাবেই কাম্য না। বিশেষ করে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের জায়গা, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এবং যার যতটুকু অবদান এইটাকে অন্তত বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। মুক্তিযুদ্ধ জিনিসটা আসলে কতটা বড় বিষয়, সেই বিষয়টিকে এখন না দেখেন, এখানে মুক্তিযুদ্ধ তো আমাদের অস্তিত্বের জায়গা। যদি আজকে ৭১-এ দেশ স্বাধীন না হতো কিংবা আমাদের পূর্বপুরুষরা যদি অস্ত্র হাতে যুদ্ধ না করতো, তাহলে তো আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না। ৯০-এ আমরা একটা অভ্যন্তরীণ স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করেছি ভোটের দাবিতে, গণতন্ত্রের দাবিতে, আমরা সফল হয়েছিলাম। আবার গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ কিছুদিন চলেছে, আবার যখন নাগরিক অধিকার খর্ব হয়েছে, আমাদের উপরে একটা দৈত্য দানবীয় শাসন চেপে বসার একটা উপক্রম হয়েছিল, আমরা লড়াই করেছি। ৭১-এর সাথে ৯০-এর আন্দোলন কিংবা ২৪-এর আন্দোলনকে কখনোই মেলানো যাবে না। ৭১ আমাদের অস্তিত্বের জায়গা, আর ৯০ কিংবা ২৪ আমাদের বিকাশমান প্রক্রিয়ার একটা অংশ। যোদ্ধারা যুদ্ধ করেছিল, ২০২৪-এও কিন্তু আমাদের তরুণ প্রজন্ম এবং ছাত্র জনতা সম্মিলিতভাবে এই বৈষম্য নিরসনের জন্য অভ্যন্তরীণ একটা ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে লড়াই করেছে। এই লড়াই ২৪-এর আগেও হয়েছে। কাজে আমরা এইবার অন্তত যেন সবাই অঙ্গীকারাবদ্ধ হই, আগামীর বাংলাদেশে যেন কোনো ফ্যাসিস্ট তৈরি হতে না পারে, শাসক জনগণের ভোটের অধিকার, নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে। সামগ্রিকভাবেই রাষ্ট্র সংস্কারের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, দলমত নির্বিশেষে সব মানুষ সমর্থন করছে, আমরাও সমর্থন করছি। আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কারের পরে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল একটা বাংলাদেশ নির্মাণ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ পথে এগিয়ে যাবে, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন। কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন। সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজকে আমরা ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানাবো। চুপ থাকেন না। এই ২৪-এর আন্দোলন কার্যত গোটা দেশের মানুষের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের স্বপ্ন ২৪ এসেও অপূর্ণ রয়েছে এবং আমাদের রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, তাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে, যার ফলেই একটা নতুন নেতৃত্বের সৃষ্টি হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে। কাজে পুরানো নেতৃত্ব দিয়ে পুরনো পথে এই বাংলাদেশ চলবে না, এই বাংলাদেশের পুনর্গঠন হবে না। বাংলাদেশকে পুনর্গঠন করতে হলে নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্বের প্রয়োজন। গণ অধিকার পরিষদ এই আন্দোলন সংগ্রামের তরুণদের দল এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তৈরি হয়েছে, যে কারণে আমরা বলেছি মানুষের কাছে আমরা যেটা বিকল্প, আমরা যে নতুন কিছু করতে চাই সেটি উপস্থাপন করার জন্য আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ তাদের দলীয় ট্র্যাক মার্কায় সারা দেশে এটা আমরা সেই জায়গাটিতে টাকা পড়ছে, টাকা পড়ছে। মোবাইল সাথে